টানা দশম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ট্রাম্প প্রশাসন। জবাবে কুয়েত এবং বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া হরমুজ প্রণালীতে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে ইরান। এরই মধ্যে যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোটাভুটি আয়োজনে চাপ সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। সোমবার রাতেও ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর কিশদ্বীপ, বন্দর আব্বাস এবং বুশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে টানা 5 ঘন্টা সফল বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতেই এই নির্ভুল আক্রমণ তাদের। আমেরিকার এই হামলার জবাবে বিন্দুমাত্র ছাড় দেয়নি তেহরান। কুয়েতের ক্যাম্প আরিফজান আল আদ্রি ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে কামিকাজে ড্রোন এবং মিসাইল হামলা চালানোর পাল্টা দাবি করেছে ইরানি বাহিনী। ধ্বংসের দাবি করা হয়েছে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং একাধিক রাডার সুবিধা। জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বাহরাইনের আল রিফাতেও যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে ইরানি বাহিনী। যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে হামলার পর আগুন ধরে গেলে ক্রুরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। এছাড়া প্রণালীতে আরও একটি জাহাজে অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে IRGC। এর মধ্যে আবার সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি। পাল্টাপাল্টি হামলার মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে একাধিক প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন চালিয়ে গেলে তার জবাব দিতে থাকবে ইরানের সশস্ত্র বাহিনী। উত্তেজনা যাতে আর না বাড়ে সে লক্ষ্যে মধ্যস্থতাকারীরা কাজ করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যায় কর্মকাণ্ড বন্ধে ইরানও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনী যখন শক্তিশালী জবাব দিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিহত করছে, তখন মধ্যস্থকারীদের বিভিন্ন প্রস্তাবও আমাদের কাছে পৌঁছেছে। এদিকে ইরানে অব্যাহত মার্কিন হামলার তীব্র বিরোধিতা শুরু হয়েছে খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। ডেমোক্র্যাট নেতা চাক শুমার এই যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে সিনেটে ভোটাভুটির ঘোষণা দিয়েছেন। বলেন, ডেমোক্র্যাটরা সামরিক অভিযান বন্ধের বিষয়ে ভোট দিতে রিপাবলিকানদের বাধ্য করবে। এক্সে দেওয়া এক পোস্টে চাক শুমার বলেন, ট্রাম্প যতক্ষণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করবেন ততক্ষণ মার্কিন সেনা সদস্যরা ঝুঁকির মধ্যেই থাকবেন। এর আগে 3 জুন প্রতিনিধি পরিষদ এবং 24 জুন সিনেট কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের প্রস্তাব পাশ করে। সিনেটে এ প্রস্তাবের পক্ষে 4 জন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সাথে ভোট দেন। ইফফাত ইরা, স্টার নিউজ।